নফসের সাথে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর। কথা বুঝতে পারছেন? এই জন্য সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সাথে জিহাদ করা। রব রব নিজের দিলের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। মুরিদ হতে হবে ফকিরের কাছে, ফকিরি শিখতে হবে, ফকির হইতে হবে। ফকিরি না শিখে ফকির হওয়া যাবে না। উস্তাদ ধরা লাগবে, উস্তাদ ছাড়া কোনো কাজ হয় না। কেউ তোমাকে বললো, আমাকে বললো, হে নয়ন ফকিরের কাছে যাও, এই সেই, আর সে তো জানে না, মূর্খ। কি নিজে মূর্খ, অন্যের বলে মূর্খ। রব রব নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যিনি উস্তাদ তার সাথে শিখতে হবে, উস্তাদের সাথে হাত লাগাতে হবে, উস্তাদের দলিল করতে হবে, অমুক আমার উস্তাদ। যেমন আমি নয়ন ফকির, যে চিনে জানে সে বলবে নয়ন ফকির মুসলিম ফকিরের শিষ্য। যখন হাসরের ময়দানে বলা হবে নয়ন ফকির তুমি রব রব দমে দমে তনু মনে তারই অনুভব তোমার দিলের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করলে, কে তোমার উস্তাদ? অন্যদিক থেকে ফেরেশতারা বলে দেবে গায়েবী ভাবে যে তার উস্তাদ মুসলিম ফকির। আমার আল্লাহ খুশি হয়ে যাবে যে আমি পড়ার ব্যবস্থা করেছি, আমার হাবিবকে শিক্ষক বানাই বানাইছি। আমার হাবিব হচ্ছে সকল শিক্ষকের শিক্ষক, প্রিন্সিপাল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার বান্দারা একজন একজন থেকে শিখেছে, শিখে আমি রব তার দিলের মধ্যে প্রতিষ্ঠিত করেছি। এখন পীরের কাছে ফকিরের কাছে যাওয়া কি শিরক? আর না যাওয়া শিরক, না যাওয়া শিরক, যাওয়াইলে শিরক মুক্ত, না যাইলে শিরকের মধ্যে যুক্ত, আর গেলে শিরক মুক্ত হয়। কারণ তার দিলের মধ্যে রব রব ধ্বনি প্রতিষ্ঠিত হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য বললাম আজকে আলোচনা যদি বোঝেন তাহলে ফকির হওয়ার জন্য পাগল হইবেন, আর যদি না বোঝেন পাগল হইতেন না। প্রশ্ন আসে, হুজুর নয়ন ফকির কত হুজুরে তো আছে, তারা এইসব ফকির পীর বলে না, শিরক শিরক বলে, তাহলে তারা কি বলেন না? তারা কি নাকি এরকম না? এবার আসেন আমি বলি, সরসিনা মাদ্রাসা আছে না? সরসিনা দরবার শরীফের সাথে মাদ্রাসা, আমাদের দরবার জাফরিয়া দরবার শরীফের সাথে জাফরিয়া হাফিজিয়া সুনিয়া মাদ্রাসা আছে। এই দরবার সংলগ্ন যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার হুজুরদের মুখে শুনবেন একরকম কথা, আর দরবার ছাড়া যে মাদ্রাসা আছে তাদের মুখে শুনবেন আরেক রকম কথা। এই হচ্ছে দুই রকম কথা। এবার বলেন তো, আমি সায়েন্স দিয়ে আপনাদের বলি, মেডিকেল কলেজ আছে না? কত কলেজ তো আছে, কিন্তু মেডিকেল কলেজের মতো কি সব কলেজ? ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা কলেজ, এরকম কলেজ আছে না? ওই কলেজের সাথে কি হাসপাতাল আছে? কিন্তু মেডিকেল কলেজের সাথে কি আছে? হাসপাতাল আছে। কারণ মানুষকে শিক্ষা করার জন্য যে শিখবে, মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য যে শিক্ষা শিখবে, তাকে চিকিৎসা দিয়ে শিখতে হবে। মেডিকেল সায়েন্স যখন পড়ে, ডাক্তারের ডিগ্রি অর্জন করার পরে তাকে ইন্টার্নি করতে হয়। কি করতে হয়? ইন্টার্নি করতে হয়। ওই মেডিকেলে সে ইন্টার্নি ডাক্তার হয়। ইন্টার্নি ডাক্তার যখন কমপ্লিট হয়, তারপরে সে মাঠে নামে, এবার সে পুরোপুরি ডাক্তার হয়। তদ্রূপ আপনি যখন আলেম হবেন, দায়ী হবেন, পড়ার পাশাপাশি আপনাকে এই আমলে সালেহা, সালে বান্দাদের সঙ্গী হতে হবে। সালে বান্দাদের সঙ্গী হয়ে আমল শিখতে হবে। তখন এখানে ইন্টার্নি করা হয়। শিক্ষা তো অর্জন করেছি আমরা, এত শিক্ষা অর্জন করেছি, বুখারী মুসলিম সব মুখস্থ করে ফেলেছি, এখন তো ইন্টার্নি করতে হবে। ইন্টার্নি হচ্ছে ওলি আল্লাহদের দরবার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র। এখানে আত্মার চিকিৎসা চলে। এখানে আসলে দেখবে আহেরে কত রকমের অসুস্থ ব্যক্তি, কত রকমের অসুস্থ, এখানে আত্মার চিকিৎসা চলে। এখানে সে ইন্টার্নি করলে তখন আলেম, পরিপূর্ণ আলেম হয়। তখন সে বলবে যে রব্বি আল্লাহ। অন্যথা সে তা বলবে না। সে বলবে কোরআনের মধ্যে ভুল আছে, সে বলবে নবীজিকে সিক্স প্যাক, সে মা খাদিজার বদনাম করবে। কিন্তু যখন ইন্টার্নি করবে, মেডিকেল কলেজ, ওলি আল্লাহদের দরবারে যাবে, পাশাপাশি সে এগুলো করবে না। আপনি দেখেন দরবার ছাড়া যে মাদ্রাসাগুলি, ওই মাদ্রাসা থেকে পড়ুয়া ছাত্ররা প্যান্ট শার্ট পরে জুয়াগির হয়, নেশাখোর হয়, গায়ের বস্ত্র সুন্নতি লেবাস ফালাই দিয়ে প্যান্ট শার্ট পরে দুনিয়াবি কাজ করে। কিন্তু যে দরবার সংলগ্ন, খাস করে সরসিনা দরবারের সাথে যে মাদ্রাসা, সরসিনা মাদ্রাসার একটা স্টুডেন্ট
যে আলেম পাস করে তাকে আপনি মেরে ধরেও গায়ে থেকে পাঞ্জাবি খুলতে পারবেন না, কারণ তার পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নি করা হয়েছে। সে শিখে গেছে যে এটা তো নবীর ইশক, নবীর প্রেম, প্রেমের বস্ত্র, প্রেমের লক্ষণ, এটা কিভাবে ফেলে দেয়। কিন্তু যে ইন্টার্নি করে নাই, যার মাদ্রাসার সাথে দরবার নেই, খানকাহ নেই, ইন্টার্নি করে নাই, শুধু মেডিকেল ডিগ্রি অর্জন করেছে, ডাক্তার সাহেব হয়েছে, সেই বস্ত্র পালা যায়। আরে পোশাকে কি মনে বড় বিষয়, কিন্তু মনে তো নাই রব। রব রব তাকান না, নামাজের মধ্যে যদি কেউ ডানে বামে তাকায়, পিছনে তাকায়, তার কি নামাজ হয়? শরীয়ত দিয়ে বললাম তো, অন্তরের দৃষ্টি আছে না, আসেনি? সেখানে গিয়া যদি আপনি ডানে বামে পিছে সামনে তাকান, নামাজ কি হয়? এই যে আপনি শরীয়তটা শিখলেন, নামাজে দাঁড়াইয়া এই চর্ম দুই চক্ষু দিয়া ডানে বামে বারবার তাকাইলে নামাজ হয় না, নিয়ত ভঙ্গ হয়। নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেছেন, আল্লাহর দিকে অন্তর্দৃষ্টি নাই, নামাজ কি হয়? বলি আল্লাহর দরবারে খালেকায় গেলে এগুলো শিখায়। তুমি বাহির শিখেছ, কিয়ামে দাঁড়াইছো হাত ধরছ, তোমার চর্ম দুই চক্ষু দিয়ে এদিক সেদিক তাকানো যাবে না। কিয়ামে যখন থাকো দাঁড়াও, তখন সিজদার দিকে তাকাবে। তো ধরুন তবে তো আমার মন যখন সূরা কিরাত পড়ো, তখন ওই সূরা কিরাত মন দিয়ে, ওটাতে মন দিবা দিয়া আল্লাহ তোমায় দেখে, এটা মনে রাখো। দমে দমে তনু মনে তারই অনুভব করো। এই দুই জগতে দুইটা ট্রেনিং দেয়, দুইটা শিক্ষা দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, বাহির শিখাবে, কারণ দেখে বাহির। কিন্তু বুজুর্গদের দরবারে খানকায় আসবেন, নয়ন ফকিরের দরবারে আসবেন, খানকায় আসবেন, এখানে আসলে আপনাকে ভিতর ধরবে। আল্লাহ তো বলেছেন সালাত আদায়কারীকে অশ্লীল কাজ করে না। যে সালাত আদায় করে সে অবশ্যই অশ্লীল কাজ করে না। তুমি সালাত আদায় করো, অশ্লীল কাজও করো, সে তোমাকে তখন ধরবে, বলবে তুমি নামাজের ভিতরে এভাবে করো, খুশুখুজু করো। খুশুখুজু ছাড়া নামাজ হয় না। তোমার চর্ম চক্ষু দিয়ে এদিক সেদিক তাকালে যেমন নিয়ম ভঙ্গ হয়, তোমার অন্তর্দৃষ্টি দিয়া, অন্তরে চক্ষু দিয়ে এদিক সেদিক তাকালে, অর্থাৎ তাকানো মানে অন্যের ভাবা। নামাজের মধ্যে দাঁড়াইছি, ভাবনা আমার অন্য। নামাজের মধ্যে দাঁড়াইছি, ভাবনা আমার ব্যবসা। নামাজের মধ্যে দাঁড়াইছি, ভাবনা আমার চাকরি। নামাজের মধ্যে দাঁড়াইছি, ভাবনা আমার সন্তান সন্ততি। নামাজের মধ্যে দাঁড়াইছি, ভাবনা আমার পরিবার পরিজন। দুনিয়ার কোনো খেয়াল নিয়ে বা এলেমের অন্য খেয়াল আনাও নামাজের মধ্যে, তখন দৃষ্টি অন্যদিকে চলে যাবে। তাহলে মনের দৃষ্টি অন্যদিকে, নামাজ কি হবে? তো চোখের দৃষ্টি কি রেখে কিতাবের মধ্যে, মাদ্রাসায় মসজিদে পড়াইবো হুজুররা। আর অন্তরের দৃষ্টি, মনের দৃষ্টি দরবারে খানেকা পড়াইবো। মেডিকেল কলেজে কিতাবের মাধ্যমে ডাক্তারি পড়ায়, আর হাসপাতালে ইন্টার্নের মাধ্যমে কমপ্লিট করে। কিতাবের রেখের মাধ্যমে এলেম অর্জন করবে, পূর্ণ আলেম হবে খানেকা দরবারের হাসপাতালের ইন্টার্নির মাধ্যমে। কথা ক্লিয়ার? এই জন্য ফকির হইতে হলে ফকিরের কাছে যাইতে হয়, ফকির হইতে হলে ফকিরের কাছে যাইতে হয়। তো ফকিরের যদি আমরা সবাই হওয়া দরকার আল্লাহর মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? ফকির অর্থ হচ্ছে মুখাপেক্ষী। তো এখন ফকিরের উপর কি হচ্ছে, আমরা দুনিয়াতে মানুষের কাছে চাই, অনেকে আছে না ভিক্ষুক, যারা ফকির বলে না, তো তারাও মুখাপেক্ষী, শব্দতে একই মুখাপেক্ষী, মানুষের মুখাপেক্ষী। আল্লাহ রাস্তা আমাদের কিছু দেন, আল্লাহ রাস্তা বলাও এটা জায়েজ নেই। আল্লাহ রাস্তা বলা যাকে ওর কাছে বলবে, সে যদি না দেয় সেও গুনাহগার হবে। এই জন্য বল, যে সাহায্য চায় সে বলো আমাকে সাহায্য করেন। তো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়াটাও অন্যায়। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়াটাও অন্যায়, অর্থাৎ শিরক। এই জন্য রাসূল বলেছে, যার ঘরে এক লোকমা খাবার আছে তার জন্য ভিক্ষাটা হারাম। যার ঘরে কোনো খাবার নাই, ওই দিনের জন্য তার ভিক্ষা করাটা জায়েজ আছে। কিন্তু চুরি ডাকাতি না কইরা, কোনো খাবার দাবার নাই, ওই একদিনের জন্য সে ভিক্ষা করতে পারে। কিন্তু তার ঘরে যদি একদিনের খাবার থাকে, তার জন্য ভিক্ষা হারাম। কি থাকে? হারাম। একদিনের খাবার থাকে, তার জন্য ভিক্ষা হারাম, কারণ এটার মধ্যে শিরক আছে। মুখাপেক্ষী হতে হবে একমাত্র আল্লাহ। তো মুখাপেক্ষীর আরবিতে কি বলে? ফকির। বলেন না কোরআন? আমাকে আবার যেখানে যাচ্ছে, যাদের কানে যাচ্ছে, শুনতেছেন, কোরআন বলুন, উপস্থিত যারা আছেন বাইরে থেকে বলবেন। সূরা কাসাস 28 নম্বর সূরা 24 নম্বর আয়াতে শেষ অংশে বলা আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তো
তো কোরআনের আয়াত এর অর্থ হচ্ছে হে আমার পালনকর্তা রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। অর্থাৎ তুমি আমার দিয়া খুশি আমি ভাইয়া খুশি, তুমি আমার না দিয়া খুশি আমি না ভাইয়া খুশি। এটা একটা ফকির। হায় হায় রে আমি খাইলাম না রে খাইলাম না রে, এটা ফকির কয় না। রব যা দিছে তাতে সন্তুষ্ট, এটা ফকির কয়। তাহলে ফকির সবার হওয়া দরকার না? সবার হওয়া দরকার না? নাকি শুধু আমি একলা? সবার হওয়া দরকার নাকি? সবার হওয়া দরকার, সবার ফকির হতে হবে। এই জন্য আজকে ফকিরি তত্ত্ব আলোচনা তুলে ধরেছি। তা আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা ফকির হওয়ার জন্য। কি করবো? আর আমরা শিখলাম আজকে কবরে রব প্রশ্ন, রূহ জগতে রব সবক, দুনিয়াতে নামাজে কালামে রব পড়া। এটা প্রতিষ্ঠিত হয় নামাজে। কোথায়? নামাজের মধ্যে কায়েম। এই জন্য নামাজ কায়েম করো বলে। কি করে? নামাজ কায়েম করো বলে। তো আমি যখন বলছিলাম যদি আমরা চোখের দৃষ্টি অন্যদিকে রাখি নামাজ ভঙ্গ হয়, মনের দৃষ্টি অন্যদিকে রাখলে কি নামাজ ভঙ্গ হয় না? তো চোখের দৃষ্টি অন্যদিকে রাখলে এটা তো দেখা যায়, এটা মাদ্রাসাতে শিখাবে, মসজিদে শিখাবে। আর মনের দৃষ্টি অন্যদিকে রাখলে নামাজ ভঙ্গ হয়, এটা শিখাবে খানকা দরবারে। এই জন্য খানকা দরবারে যাইতে হয়। অনেকে তো ভাই আমি শুধু খানকা দরবারে যাই না। তাহলে তুমি মনের দৃষ্টিতে নামাজের ভিতরে রাখবা, এটা কার থেকে শিখবা? এটা জায়গা তো এটা, এটা জায়গা তো এটা নাকি? যাক, আমাদেরকে আল্লাহ কবুল করো। আমিন। ফকির হওয়ার ইচ্ছা আছে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফকির হওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। তাহলে ফকির হওয়ার ইচ্ছা মানে কি? রব 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 প্রতিষ্ঠিত করা, রব রব প্রতিষ্ঠিত করা, রব রব প্রতিষ্ঠিত করা। খাচ্ছি রব, ঘুমাচ্ছি রব, কাজ করছি রব, লেনদেন করছি রব, আচার আচরণ করছি রব, প্রত্যেক জায়গায় রব 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 রব। সালাতে দাঁড়াইছি রব, ভালোভাবে মন দিয়েছি, খুশি খুশি দিয়ে নামাজ আদায় করছি রব। সালাত আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে রব। আমি আল্লাহর মুখাপেক্ষী, আমি ফকির। আমি কি? ফকির। আমরা সবাই ফকির, আল্লাহর ফকির। কার ফকির? আল্লাহর ফকির।